যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারো শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। তারপর আস্তে আস্তে কাজের নামা, তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। চেষ্টা করছে কিন্তু পুলিশ পাচ্ছি না, এখনো পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। মানুষ তো অভাব তো থাকবেই। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে যে আমরা যদ্দূর পারি উদ্ধার করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কিভাবে সম্পূর্ণ করব। আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি প্রথম 6টার, যেগুলো বিশেষভাবে দরকার আমাদের। সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখ। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনা। আমরা ধরে নিচ্ছি যেখানে 100টা প্রস্তাব আছে, এই করতে হবে, ওই করতে হবে, 100টার মধ্যে 10টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর 10টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন, এগুলো আমরা করব, আপনাদের এইসবের মধ্যে মাথা কামানোর ধরে রিপোর্ট লিখছেন, এটা আমাদের কাছে আসবে, হতে পারে। তা আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আল জাজিরাতে ছাপা হয়েছে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়, সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা। পার্লামেন্টের 4 বছর নিয়ে আলোচনা করেছে, নির্বাচনের 4 বছর নিয়ে আলোচনা হয় না। আমাকে জিজ্ঞেস করছিল যে সংস্কার করবেন, সংবিধানের যে সংস্কার করবেন কি কি ধরনের হতে পারে। আমি যে বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন একটা বলে যে 5 বছরের জায়গায় 4 বছর করেন প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা, অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে। এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে, অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয়, এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না। 1-2 না, কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দেন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাবো। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া। কাজে আমাদেরও সম্ভব, তাদের টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তারপর টাকা দিতে হবে না। সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা, এই ডলারের পরিবর্তন হয়ে গেছে। কাজে সেখানে খরচ বেশি হচ্ছে। এই জন্য ইনফ্লেশন হাই হয়ে গেছে। টেম করা যায়। অপশনগুলো কি? একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, যে সে আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখো। আমাদের এখন বলছিল ব্যাংকগুলো বাঁচিয়ে রাখো, যে অল্প অল্প করে দাও তো ব্যাংকটা বাঁচুক। ব্যাংক একটা ফেল করে আরম্ভ করলে একটার পর একটা ফেল করতে আরম্ভ করবো। কাজে একটা অপশন নিতে হবে তো আমাদেরকে। পলিসি করতে তো একটা অল্প একটু সহ্য করি সবাই মিলে, যাতে করে ব্যাংকটা বাঁচে এবং পুরো সিস্টেম ফাংশন করতে পারে। মানে ব্যাক সাইডে, হাইন্ড সাইডে আলোচনা করবো এটা কি ঠিক ছিল না বেঠিক ছিল। কাজে এটা হলো যে অ্যাসেসমেন্টের ব্যাপার, আমার কোন দিকে যেতে হবে। 2টো অপশন আছে, এদিকে গেলেই হবে, এদিকে গেলে হবে। আমরা একটা অপশন গ্রহণ করেছি, মনে হয়েছে এটা ভালো হবে। আইনগত প্রক্রিয়া, কেউ কার টাকা ছাড়তে চায় না, তো যার কাছে গেছে সে ওটা রাখার জন্য, যে ব্যাংকের কাছে সে ওটা রাখার জন্য তার লয়ারদের লাগিয়ে রেখেছে, আর যে মালিক যে নিয়ে গেছে সেও লয়ার নিয়ে লাগিয়ে দিয়েছে। এটা আইনের লড়াই হবে, সাক্ষী প্রমাণের লড়াই হবে, যে কে পাবে কি পাবে না। তো যত রকমের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, সবাই আশ্বাস দিচ্ছে যে সময় সাপেক্ষ, বাট ইট ক্যান বি ডান, সাম ফ্র্যাকশন হবে, পুরো টাকাটা আসবে। মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা
তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি, আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া। বিক্রি করার হলে আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না মাসের পর মাস, এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও, ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিছু, বেতনের টাকা দিতে পারতেছে না। কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই, আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। ব্যাংক কন্ট্রোল করে ওই কন্ট্রোল করে এটা মানুষের চোখে পড়ে না। এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি। সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি, সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি, কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে, কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। তাকে কদ্দুর সুযোগ দেবেন, কদ্দুর তারে বন্ধ করবে। ওরে বন্ধ করে দিলে আমার সবকিছু বন্ধ। খেজুর আর ছোলার বিষয় না, চিনির বিষয় না, চাল নষ্ট হয়ে গেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ংসম্পূর্ণ আর নাই। এই ছয়টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। আমরা বলছি যত টাকা লাগে যেন আমরা চালের ঘাটতি যেন না হয়। আমার কাছেও খারাপ লেগেছে, এরকম একটা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। আমি খোঁজ নিলাম, আমি তো জানতাম না এটা কি। তার মানে মনে হলো যে তাদেরকে আর সাংবাদিকতা করতে দেওয়া হবে না বোধহয়, এই অধিকার হরণ করা হলো। ওইটাতে আমি খুব চিন্তিত হলাম যে আমরা বলছি এদিকে সাংবাদিকতা স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলছি, আর এদিকে কার্ড কেড়ে নিচ্ছি। পরে দেখলাম যে না, এটা সাংবাদিকতার বিষয় না, এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে, শুধু ঢুকতে পারতেছে, ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। এবং 1 বছরের একটা কার্ড দেওয়া হয়তো, তার মধ্যে 1 বছরের মধ্যে বহু মাস চলেও গেছে, যাক না হোক সারা বছরই হোক। তবে তারা আমার ব্যাখ্যা করলো যে এটা কার্ড যেটা বাতিল করার অধিকার সরকারের আছে, সরকার সেটা অ্যাপ্লাই করেছে। তো অ্যাপ্লাই করেছে ঠিক, কিন্তু তার স্বাধীনতা নিয়ে গেল। বললাম আমরা সাংবাদিকতার স্বাধীনতা নেই, আমরা তো প্রবেশের অধিকার। সাংবাদিকতা ঠিকই আছে, সে বাইরে এইটা নিয়ে লিখুক, সেটা তো আমরা বাধা দিচ্ছি। কলমের পর কলম, কলমের পর কলম দেখে যাক, আমরা শুনবো, আমরা প্রতিবাদ করবো, আমাদের জবাব দেবো, সবকিছু করবো। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে। এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু শুধু ঘরে ঢুকতে পারবে না। তা না হলে যদি এমনি নির্বাচন হয়ে যায় আর সুযোগগুলো রয়ে গেল, যেখান থেকে সূত্রপাত হয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কয়দিন ওরা না চাইলে আমরা কে এটা তার গলা টিপে দেওয়ার জন্য? আমরা কেউ না। আমরা আমার বক্তৃতা দিলাম, বারে বারে আবেদন করতেছেন, হাত জোর করে সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান। আমরা তো বলতাম কে তুমি, আমি দিব সংস্কার, আমি করে যাবো, তোমার মতামতের দরকার কি, এটা তো আমরা বলতেছি। এবং আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আমরা তাদের কাছে বারে বারে বলেছি যে এই সময় দিলে তো এই সরকার আর এই কাজ করতে পারবে না। তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে, তাদের কাজ এগোতে দেবে, আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা তাড়াতাড়ি দেবো। এবং তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? আপনারা যেরকম নির্বাচন কবে দেবেন বলে আমাদের পেছনে লেগেছে, আমরাও তাদের পেছনে লেগেছি কবে দেবে বলো। ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরানো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুল ভ্রান্তি করবো, ভুল বুঝবো, সেটাও হইতে পারে। এর মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে এটাই।